প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। যদি জানিয়ে রাখি যে নোয়াখালী মাইজদি শহরের প্রাণকেন্দ্রের বড় মসজিদ মোড়ে আজ সকালে আমরা জানতে পেরেছি যে এখানে বড় ধরনের একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আসলে এই যে গাড়িটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি একটি বালু বোঝাই ড্রাম ট্রাক। এটি দক্ষিণ দিক থেকে চৌমনির দিকে যাচ্ছে, সোনাপুর দিকে থেকে আসলে যাওয়ার পথে কিন্তু নোয়াখালী মাইজদি বড় মসজিদ মোড়ে কিন্তু এই সড়ক দুর্ঘটনা ঘটে। আসলে এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি না এই সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হয়েছে কিনা। তবে আমি জানতে পেরেছি এটুকু যে আহত হয়েছে, এবং বাম সাইডটা যদি একটু দেখিয়ে রাখি যে প্রিয় দর্শক, সেটি একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে, পুরো কেবিনটা একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে। তো আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি না যে নিহত হয়েছে কিনা কেউ, এবং নিহতর ঘটনাটা এখন পর্যন্ত জানতে পারি না। তবে আহতর বিষয়টা আমরা নিশ্চিত হতে পেরেছি যে আহত হয়েছে, এবং কি গাড়ির সাথে সে পিছন থেকে ধাক্কা দিয়েছে সেই বিষয়টা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারি না। প্রিয় দর্শক, এখানে আসলে আপনাদেরকে যদি দেখিয়ে রাখি যে এখানে প্রচণ্ড মানুষের ভিড় দেখা যাচ্ছে। আসলে প্রত্যক্ষদর্শীরা এখানে রয়েছেন প্রচণ্ড, আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই হয়েছে, এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তো আমরা এখানে জানার চেষ্টা করব যে আসলে কি এখানে কেউ নিহত হয়েছে কিনা। দর্শক, এখানে যে প্রত্যক্ষদর্শী ছিল আমরা তার সাথে একটু যুক্ত হবো। ভাই, এই সড়ক দুর্ঘটনার আনুমানিক কয়টার দিকে ঘটছে? ভোর 4:30টার দিকে। 4:30টার দিকে। এখানে কি কেউ নিহত হয়েছে? না, কোনো নিহত হয় না। আহত হয়েছে না? আহত হয়েছে। এই গাড়িটা মারছে কিসের সাথে? কাভার ব্যান্ডের সাথে। এটা ওই যে পিছন থেকে এসে কাভার ভ্যানকে ধাক্কা দিচ্ছে। ওই কাভার ভ্যানটা তো এখানে নাই। না, ও কাভার ব্যান্ডটা পুলিশ আসছে মনে হয় পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। পুলিশ কি থানায় পুলিশের হেফাজতে, থানার হেফাজতে নিচ্ছে নাকি ছেড়ে দিচ্ছে? থানার হেফাজতে নিচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কেউ নিহত হয় নাই। প্রিয় দর্শক, আমরা এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের থেকে জানতে পেরেছি যে বালু বোঝাই এই ড্রাম ট্রাকটি আসলে সোনাপুর থেকে চৌমনির দিকে যাওয়ার সময় কাভার ভ্যানের পিছনে ধাক্কা দিয়েছে, আর ধাক্কা দিয়ে সামনের অংশটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। কিন্তু এখানে কেউ নিহত হয় নাই, আহত হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হসপিটালে নেওয়া হয়েছে। এই